একটা শহরের বয়স কয়েকশো বছর হতে পারে, কিন্তু এমন শহর খুব কমই আছে যেখানে একই সঙ্গে ইতিহাস, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি আর প্রকৃতি এত সুন্দরভাবে মিশে আছে। যে শহরের পাশ দিয়ে বয়ে চলেছে বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক নদী ব্রহ্মপুত্র, যে শহরের নাম শুনলেই মনে পড়ে ময়মনসিংহ গীতিকা, আর যেখানে রয়েছে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমাবেশ। আজ আমরা ঘুরে দেখব সেই প্রাচীন অথচ আধুনিক ময়মনসিংহ শহর। চলুন এই শহরের গল্পের ভেতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। আজকের যাত্রা বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক জেলা শহর ময়মনসিংহে। দেশের উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত এই শহর শুধু একটি প্রশাসনিক কেন্দ্র নয়, এটি শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ময়মনসিংহের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। একসময় এটি বৃহত্তর ময়মনসিংহ জেলার কেন্দ্র ছিল। বর্তমানে জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ একসময় এই বৃহত্তর জেলার অংশ ছিল। ফলে দীর্ঘদিন ধরেই ময়মনসিংহ ছিল উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এই শহরের নাম উচ্চারণ করলেই আরেকটি নাম মনে আসে, ব্রহ্মপুত্র নদ। পুরাতন ব্রহ্মপুত্রের শান্ত জলধারা আজও শহরের পরিচয়ের অন্যতম অংশ। নদীর পাড়ে দাঁড়ালে মনে হয় শত শত বছরের ইতিহাস নীরবে বয়ে চলেছে। একসময় এই নদীপথ দিয়েই বাণিজ্য, যোগাযোগ এবং মানুষের জীবনযাত্রার বড় অংশ পরিচালিত হতো। আজও বিকেলের দিকে নদীর তীরে মানুষ হাঁটতে আসে, পরিবার নিয়ে সময় কাটায় আর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করে। ময়মনসিংহ মানেই বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। ময়মনসিংহ গীতিকা, মহুয়া, মালুয়া, দেওয়ানা মদিনা কিংবা চন্দ্রাবতীর মতো লোককাহিনীগুলো শুধু সাহিত্য নয়, এই অঞ্চলের মানুষের আবেগ, সংস্কৃতি এবং লোকজ ঐতিহ্যের পরিচয় বহন করে। বাংলাদেশের লোকসাহিত্যের ইতিহাসে ময়মনসিংহের অবদান আজও অনন্য। শিক্ষার ক্ষেত্রেও এই শহরের পরিচিতি অনেক পুরনো। এখানেই রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যা দেশের কৃষি গবেষণা ও উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পর্যায়েও এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি রয়েছে। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ এবং আরও অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহরটিকে একটি শিক্ষা নগরীতে পরিণত করেছে। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে, ফলে শহরটি সব সময় তরুণ প্রাণে মুখর থাকে। আজকের ময়মনসিংহ একটি দ্রুত বিকাশমান শহর। নতুন নতুন সড়ক, ফ্লাইওভার, আধুনিক ভবন, হাসপাতাল, শপিং কমপ্লেক্স এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কারণে শহরের চেহারায় এসেছে বড় পরিবর্তন। তবে এই আধুনিকতার মাঝেও শহরটি তার ঐতিহ্যকে হারিয়ে ফেলেনি। পুরনো স্থাপনা, বৃক্ষশোভিত রাস্তা এবং নদীকেন্দ্রিক জীবনযাত্রাও এখনও ময়মনসিংহকে অন্য জেলা শহর থেকে আলাদা করে রাখে। শহরের রাস্তায় বের হলে একদিকে যেমন দেখা যায় আধুনিক যানবাহনের ব্যস্ততা, অন্যদিকে রিকশার ধীর ছন্দ এখনও শহরের পরিচয়ের অংশ। সকাল থেকে রাত পর্যন্ত বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এবং ব্যবসা কেন্দ্রগুলো মানুষে ভরে থাকে। তবুও এই শহরে একটি শান্ত স্বভাব আছে, যা বড় মহানগরের কোলাহল থেকে একেবারেই ভিন্ন। ময়মনসিংহের মানুষ সংস্কৃতিমনা বলেই পরিচিত। সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, নাটক, সঙ্গীতানুষ্ঠান এবং জাতীয় দিবসের আয়োজন এই শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত রাখে। নতুন প্রজন্ম সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে। প্রকৃতির দিক থেকেও শহরটি ভাগ্যবান। সবুজ গাছপালা, প্রশস্ত ক্যাম্পাস, নদীর তীর এবং খোলা আকাশ সব মিলিয়ে ময়মনসিংহে এক ধরনের প্রশান্ত পরিবেশ অনুভব করা যায়। শহরের অনেক জায়গায় এখনও পুরনো বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন তারা এই শহরের ইতিহাসের নীরব সাক্ষী। আজকের এই ভ্রমণে আমরা দেখলাম ময়মনসিংহ শুধু একটি জেলা শহর নয়, এটি ইতিহাসের শহর, শিক্ষার শহর, সংস্কৃতির শহর এবং নদীর শহর। সময়ের সঙ্গে সঙ্গে এর রূপ বদলেছে,
উন্নয়ন হয়েছে, কিন্তু নিজের শিকড়কে আজও ধরে রেখেছে। আর হয়তো এ কারণেই একবার যে এই শহরে আসে তার মনে ময়মনসিংহের জন্য আলাদা একটি জায়গা তৈরি হয়ে যায়। আমাদের আজকের যাত্রা এখানেই শেষ, তবে ময়মনসিংহের গল্প এখানেই শেষ নয়। এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি নদীর ঘাট এবং প্রতিটি ঐতিহাসিক স্থানের রয়েছে নিজস্ব একটি গল্প। সেই গল্পগুলো নিয়ে আবারও অন্য একদিন নতুন পথে দেখা হবে। আল্লাহ হাফেজ।